জানো, রামুকে কবে ছাড়বে তাই জানতে কাল ডাক্তারবাবুর কাছে গেছিলাম। গিয়ে দেখি ডাক্তারবাবু দুধ দিয়ে চিড়ে মাখছেন। ডাক্তারবাবু, রামুকে কবে ছাড়বেন? রামুকে পরশু পরশু ছেড়ে দেবো। এ কি, এটা কি করছেন? এটা হচ্ছে ডিনার, রাতের খাবার। এখনো তো রান্না বান্না সেরকম ব্যবস্থা করে উঠতে পারিনি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। ডাক্তারবাবু লোকটা খুব ভালো রে। আমাদের গায়ে এসে ওর খাওয়া দাওয়ার কষ্ট হবে না? না, এ কখনোই হতে পারে না। তুই ওকে একটু দেখিস। হ্যাঁ, ওকে একটু দেখিস। হ্যাঁ, কিছু না, কি বলছেন? এত খাবার, রুগীর জন্য খাবার আনবেন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমারও খাবার কেন? রাতে কি খান তা তো কাল দেখতেই পেলাম, তাই আনলাম। আমি সরকারি কর্মচারী, এই অন্যায় সুযোগটা নিচ্ছি, এটা ঠিক নয়। তাতে কি হয়েছে? লোকে ঘুষ বলে ভাববে। কুমড়ো ছক্কাটা দিন তো, দারুণ হয়েছে। ঘুষ বলছেন কেন? একজনকে ভালোবেসে খাওয়ানো কি ঘুষ? ভালোবেসে খাওয়াচ্ছেন তো সেটা আগে বলবেন তো। কি হলো, কথা বলছেন না যে? তাহলে কি মনে করব এটাই ভালোবাসার লক্ষণ? যা, আমি ভালো আছি। আরে বলছি তো আমি ভালো আছি। এখন যা, চুপ, সবাই ভয় পেয়ে যাবে যে। যা পালা, আমি আর কদিন পরেই ছাড়া পাবো, তারপর তোদের কাছে ফিরে যাবো। যা পালা, পালা শিগগির পালা। রামুর বন্ধু। এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। তুই এক কাজ করতো, তুই মেয়েটাকে নিয়ে নতুন সিঁড়ি দিয়ে বার করতে। চলো চলো, আর নাচতে হবে না। আমাকে যে বললে নাচ দেখাতে, তবে কি টাকা দেবে না? আজ আর নাচতে হবে না, চলো। কিন্তু আমার মায়ের যে বড় অসুখ। আই মুন্সি, আরে 50টা টাকা দিয়ে মেয়েটাকে বিদায় করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে। এই বুবি, আগে কথা বুবি, তুই মটর গুলো সব লুকিয়ে ফেল। হ্যাঁ, লুকিয়ে ফেল, লুকিয়ে ফেল। হ্যাঁ, দরকার দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, আরে এই তো সবে ঢালাঢালি হলো, এর মধ্যে লুকোচুরি কেন? বাহ, আমার ছেলে আসছে না? আপনার ছেলে আছে? ছেলে নেই। আপনি বিয়ে করেছেন? আমার ছেলের ছেলে রয়েছে। কই দেখিনি। দেখবেন কি করে, হুজুর সম্পত্তি যা বানিয়েছেন সবই কলকাতায়। ছেলে বউ তো সব সেখানেই রাজত্ব করছে। হুজুর তো এখানে একাই রাজা। ধোয়া তুলসী পাতা, এটাও নোট করা রইল। নোট করো। ভাবি। হ্যাঁ হ্যাঁ, আয়। কি রে খোকন, তুই হঠাৎ? দাদু। দাদু, দাদু মুখে ওষুধের গন্ধ।
তোকে আমি কতবার বলেছি কখন তুই এরকম দুমদাম চলে আসিস না। এটা নোংরা গ্রাম, এখানে সব খারাপ হয়। বাধ্য হয়েই আসতে হলো। 5 লাখ টাকার আজই দরকার। আলিপুরের 12তলা বিল্ডিং এর কাজ আটকে গেছে। ঠিক আছে, তুই টাকা নিয়ে কাল সকালেই চলে যা। আর এবার থেকে যা লাগবে ওখান থেকে একটা খবর পাঠাস। এভাবে হুটপাট করে চলে আসিস না, এতে সবার সঙ্গ সব বিগড়ে যায়। বিউটি, সিম্পলি বিউটি, এটাও নোট করা রইল। ওরে ভূপি, আগে কথা পশ্চিমের জঙ্গলে পাহারা বসিয়েছে বলছিলি না? আগে ওদিকের জঙ্গলের গাছগুলোই তো এতদিন পাচার করছিলাম। হ্যাঁ, তা ওদিকের জঙ্গলে যখন পাহারা বসিয়েছে, এদিকের জঙ্গলের গাছগুলো পাচার কর। হ্যাঁ, এই শিকারি, বন্দুক নিয়ে ওর সঙ্গে থাকবে। আজ রাতেই তাহলে। হ্যাঁ, নুবনের ভাইজি না? হ্যাঁ, এদিকে কেন? টাউন কলেজে পড়তে চায়, বোধহয় বোনের পথ ধরে শর্টকাট করছে। বেশ ডবকাটি হয়েছে। কি গো বাবু, পাকা ফলের নজর পড়েছে? এক লবঙ্গ, আমার গায়েও রং ধরেছে, দেখবে নাকি? এই, এ হচ্ছে পাকা বেল, কাকে ঠোকরালেও কিছু হবে না। মরবো তোকে লাঠের বাড়ি। ওর গায়ে হাত দিতে গেলি কেন? মাইরি বাবু, তুমি খুব ভালো লোক। বন জঙ্গল গায়ের মানুষ সবকিছু একেবারে নিজের এজমালি সম্পত্তি করে নিয়েছে। হ্যাঁ, 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 চল, যত সমস্ত ফালতু কথা। শালা, কি ব্যাপার, হঠাৎ জোরে সাইকেল চালাতে আরম্ভ করলেন কেন? বাগে তাড়া করেছিল নাকি? না, দেখেছেন? ইস, আমার সাইকেল, বই, জুতো সব গভীর জলে। বাড়ি ফিরবো কি করে? আমার সাইকেলে চেপে। মানে? মানে এখন থেকে অভ্যেস করা ভালো, প্রথমে আমার সাইকেলে, তারপরে আমার মাথায়। আপনার মাথায় চাপতে আমার বয়ে গেছে। আরে শুনুন শুনুন, এই যে আপনি চাপবেন বলে আমার মাথা কিন্তু কাত হয়েই আছে। অসভ্য।